প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ লড়াই, লিডস ইউনাইটেডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ছন্দে ছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচের গতি যখন চূড়ায়, ঠিক তখনই বড় পর্দায় ভেসে উঠল ইফতার বিরতির ঘোষণা। রমজান পালনরত রায়ান আয়ত নুরি, রায়ান শেরকি ও ওমর মারমুশ ইফতার করবেন, তাই খেলা সাময়িক বিরতি। 2021 সাল থেকে চালু প্রিমিয়ার লিগের বিশেষ প্রোটোকল অনুযায়ী রোজাদার ফুটবলারদের জন্য 1 থেকে 2 মিনিট সময় দেওয়ার নিয়ম আছে। রেফারির বাঁশি, খেলা থামলো, সাইড লাইনে গেলেন 3 তারকা, একটু পানি, কিছু পুষ্টি, তারপর আবার লড়াই ফেরা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ইলন রোডের একাংশে শোনা গেল অসন্তোষের শব্দ। দুও ভেসে এলো গ্যালারি থেকে, মানবিক বিরতি হয়ে উঠল বিতর্কের কেন্দ্রবিন্দু। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলার কণ্ঠে তাই ছিল স্পষ্ট ক্ষোভ আর দৃঢ়তা। আমরা আধুনিক বিশ্বে বাস করছি। আজকের পৃথিবীতে যা ঘটছে তার মাঝেও ধর্ম ও বৈচিত্র্যের প্রতি সম্মান দেখানো জরুরি। প্রিমিয়ার লিগ অনুমতি দিয়েছে 1-2 মিনিট সময় নেওয়ার, তাহলে সমস্যা কোথায়? শেরকি আর আইত নুরি সারাদিন কিছু খায়নি, তারা শুধু সামান্য ভিটামিন আর তরল নিয়েছে, এর বেশি কিছু নয়। প্রশ্নটা সহজ, তারা কি এটা করতে পারবে না? ঘটনার পর সরব হয়েছে অ্যান্টি ডিসক্রিমিনেশন সংস্থা কিক ইট আউট। তাদের বক্তব্য, এমন প্রতিক্রিয়া মারাত্মক হতাশাজনক। বিবৃতিতে তারা জানায়, রমজানে ম্যাচ থামিয়ে ইফতারের সুযোগ দেয়া ফুটবলকে আরও অন্তর্ভুক্তিমূলক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু গ্যালারির এই আচরণ দেখিয়ে দিল সহনশীলতার ম্যাচে এখনও অনেক পথ বাকি। লিডস কোচ ড্যানিয়েল ফার্কে লাল কার্ডে নিষিদ্ধ থাকায় সংবাদ সম্মেলনে আসেননি। তবে সহকারী কোচ এডমুন্ড রিমারো জানান, সবটা না শুনলেও হতাশ তিনি। বলেন, আমাদের আরও ভালো করতে হবে। ফুটবল শুধু গোলের লড়াই নয়, এটি মূল্যবোধেরও প্রতিযোগিতা। ইলন রোডের সেই কয়েক মিনিট মনে করিয়ে দিল মাঠে 90 মিনিটের ম্যাচের বাইরে আরেকটি বড় ম্যাচ চলছে, শ্রদ্ধা ও সহনশীলতার। আর সেই ম্যাচ জিততেই হবে, কারণ এটা আধুনিক ফুটবলের আসল পরীক্ষা।